হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয় সেটা দেখেছি, বা অকাল বোধনের সময় যে রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন সেটা হয়তো ব্যাপারে জানি। কিন্তু সরস্বতী পুজোর পরের দিন, বাসন্তী পঞ্চমীর পরের দিন কাত্যায়নী দুর্গাপুজো হয়, এটা জানো না তো? তো চলো তোমাদেরকে আজকে দেখাবো আমতার কুটির গ্রামে সরস্বতী পুজোর পরের দিন কাত্যায়নী দুর্গাপুজো হয়, যেটা অষ্টদশ পূজা। সেই পুজো তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো, তো সাথে থাকো আর পুরো ভিডিওটা। সরস্বতী পুজো রেশ কাটতে না কাটতেই এবার দুর্গা পুজোয় আনন্দে মাতল আমতার 20টি গ্রাম। তবে এখানে দেবীকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। আমতার সংলগ্ন কুড়িট গ্রামে পৌঁছতেই এই বয়স্ক ভদ্রলোক, যার নাম হাজু পাল, তার সাথে পরিচয় হতেই তিনি আমাকে কুড়িট গ্রাম আমতার আন্ডারে যে কুড়িট গ্রাম, তাই তো? তো এখানে একটা অকাল দুর্গা পুজো, আচ্ছা অকাল দুর্গা পুজো হয়। তো এটা কবে থেকে হচ্ছে এই পুজোটা? অনেকদিন ধরে। আজকে আজকে কি আছে দুর্গা পুজো? আজকে নবমী। আজকে দুর্গা পুজোর নবমী। মানে আমাদের যেমন আশ্বিন মাসে দুর্গা পুজো হয় সেরকমই এখানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেমন হয় সেরকমই এখানে এই রীতি অনুযায়ী এখানে পুজোটা হয়। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। দুর্গা পুজোর বেশ কয়েক দিনই এখানে মেলা বসে, আর সেই মেলা দেখতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র থেকে শুরু করে খাবারের দোকান সবই রয়েছে এই মেলায়। বসন্তী পঞ্চমীর পরের দিন ষষ্ঠী থেকে পুজো শুরু হয়ে দশমী পর্যন্ত চলে। দশমীর পুজোর শেষে প্রতিমা নিরঞ্জনও করা হয়। তবে গৌরবর্ণ 18 হাতের সিংহবাহিনী দেবী কাত্যায়নীর সঙ্গে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকলেও অসুর এখানে থাকে না। এখানে দেবীর সামনে থাকেন ঋষি কাত্যায়ন। সরস্বতী পুজোর পরের দিন থেকে দেবীর আরাধনায় মেতে ওঠে এই কুড়িট গ্রামের লোকজন। এখানে কি, এটা কি মন্দির হবে? এটা তারা, মা তারার মন্দির হবে। পুজোকে কেন্দ্র করেই গ্রামে মেলা বসে। দুর্গা মণ্ডপের ঠিক পাশেই রয়েছে মা কালীর মন্দির, আর তার সাথেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। তবে গ্রামের যে সব বাসিন্দারা রয়েছেন তাদের থেকেই জানা যায়, একসময় আমতার, কুড়িট, বড় মোহরা, ছোট মোহরা, বলরামপুর, চাকপোতা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা চাষবাসের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আর 7-এর দশকে বন্যা, খরার কারণে মাঝে মধ্যেই চাষের ক্ষতি হতো। তেমন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে দেবী কাত্যায়নীর পুজো শুরু করেছিলেন সেই কুড়িট গ্রামের গ্রামবাসীরা। তারপর থেকেই 40 বছর ধরে ধুমধাম সহকারে এই পুজো হয়ে আসছে। এই পুজোকে কেন্দ্র করেই কুড়িট গ্রাম ছাড়াও আশপাশের 4-5টি গ্রাম থেকে আনন্দে মেতে ওঠে লোকজন। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এই মেলা চলে, আর মেলায় বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রয় করা হয়। বহু দূর দূর থেকে লোক আসেন এই মেলা আর মণ্ডপ দর্শন করতে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে খাবার দাবারেরও দোকান বসে। এগরোল, চাউ, ডিম ভাজা, চপ। তারপর পাঁশকুড়ার চপ দেখতে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে পাঁশকুড়ার কলমচার চপ আর মাশরুমের চপ অর্ডার দিয়ে গরম গরম ছাটিয়ে খেয়ে ফেললাম। বেশ ভালোই লাগলো খেতে। আমার আমতার কাছে যে কুড়ি গ্রাম, সেখানে দুর্গা পুজো দেখা কমপ্লিট। এখানে একটাই পুজো হয়, আর পুজো যাবতীয় তথ্য তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।